আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের পাপ পরের পাপ সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই আল্লাহর কসম, সত্তার কসম, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, ওই সত্তার কসম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দিনে ৭০ বারেরও বেশি ক্ষমা চাই। আমরা সাধারণ মানুষ কেন চাইব না? আমরা তো নবী রাসূল না যে আমরা বেঁচে যাব সেদিন কিয়ামতের মাঠ থেকে। আমরা নবী রাসূল না যে সেদিন কিয়ামতের মাঠে জাহান্নামের হাত থেকে বেঁচে যাব। আমরা নবী রাসূল না যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেনে কেটে তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার উত্তম পন্থা একটা এই পবিত্র মাহে রমজান মাস। দেখছেন ইউসুফ ইসলামিক চ্যানেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অতএব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য। আর আমরা এসে এই দুনিয়াতে রং তামাশা, যতগুলো পাপী কাজ, খারাপ কাজ, হারাম কাজ, সমস্ত কাজে নিয়ে আমরা ব্যস্ত থাকি। অতঃপর এই মাহে রমজানে অনেক ব্যক্তি আছে এত বড় একটা সুযোগ পেয়ে তারা সিয়াম পালন করে না। এরকম আমরা বহু গুনাহ করে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই না, ভিক্ষা চাই না। আমরা কতগুলো পাপ করেছি, আমরা মনে মনে ভাবি যে আমরা হয়তো পাপ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না। আমরা পৃথিবীতে কত মানুষকে হত্যা করেছি, কত মানুষের আত্মসাৎ করেছি, সালাত আদায় করিনি, রমজান মাসে সিয়াম পালন করিনি। এই কাজগুলো না করায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কতটা নারাজ হয়ে আছে। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আমরা ক্ষমা চাই না, আমরা ক্ষমা চাওয়ার পদ্ধতি জানি না। আমরা সাধারণ মানুষ, মনে মনে ভাবি আমরা ক্ষমা চাইলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। অথবা আমরা নিজে থেকে ক্ষমা চাই না। ধরুন আপনি নিজে থেকে ক্ষমা চাইলেন না, আপনি কি সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে বেঁচে যাবেন? সেই দিন কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বেঁচে যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের পাপ পরের পাপ সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই আল্লাহর কসম, সত্তার কসম, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, ওই সত্তার কসম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দিনে ৭০ বারেরও বেশি ক্ষমা চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দিনে ৭০ বারেরও বেশি ক্ষমা চাই। একবার ভেবে দেখুন, যে মানুষটার আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তির আগের পাপ পরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন, সেই ব্যক্তি যদি দিনে ৭০ বার ক্ষমা চায়, দিনে ৭০ বার ক্ষমা চায়, আমরা সাধারণ মানুষ কেন চাইব না?
আমরা তো নাবী রাসূল না যে আমরা বেঁচে যাব সেদিন কিয়ামতের মাঠ থেকে। আমরা নাবী রাসূল না যে সেদিন কিয়ামতের মাঠে জাহান্নামের হাত থেকে বেঁচে যাব। আমরা নাবী রাসূল না যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা সাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেনে কেটে তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার উত্তম পন্থা একটা এই পবিত্র মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি তার ক্ষমা না চাইতে পারে, তার গুনাহসমূহকে মিটিয়ে দিতে না পারে, তাহলে তার চেয়ে বড় হতভাগা ব্যক্তি আর এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এত বড় একটা সুযোগ পেয়ে যদি তার গুনাহসমূহকে না মাফ করতে পারে, তার মতো হতভাগা আর দুনিয়াতে নাই। আপনি মনে ভাবছেন যে আমার গুনাহসমূহ বাড়তে 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 আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি তার সেই ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি সেই ব্যক্তি তার গুনাহসমূহ বাড়তে 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 আসমান ছুঁয়ে যায়, অতঃপর সে ব্যক্তি যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়াতে কতগুলো খারাপ কাজ করেছি, কতগুলো পাপ কাজ করেছি, আমাকে এই গুনাহ থেকে মাফ করো, ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি এইভাবে আমার কাছে চায়, আসমান বরাবর যদি গুনাহ নিয়ে আমার কাছে আমার দরবারে ক্ষমা চায়, আমি তার কাছে আসমান বরাবর, মাটি থেকে নিয়ে আসমান বরাবর তার কাছে ক্ষমা নিয়ে আমি সেই ব্যক্তির কাছে হাজির হই। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয় আর অতঃপর বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন আমি দুনিয়াতে এতগুলো পাপ কাজ করেছি, তোমার বিরুদ্ধে চলেছি, তোমার রাসূলের বিরুদ্ধে চলেছি, তোমার বিধান অনুযায়ী চলিনি, কতগুলো আমি খারাপ কাজ করেছি, সালাত আদায় করিনি, রমজান মাসে সিয়াম পালন করি, মানুষকে হত্যা করেছি, এতগুলো পাপ কাজ করে 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 পুরো দুনিয়াটা আমি ভর্তি করে দিয়েছি, অতঃপর তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি এইভাবে চায় আর গোটা পৃথিবী পরিমাণ সেই গুনাহ নিয়ে হাজির হয়, আমি তার কাছে গোটা পৃথিবীর পরিমাণ নিয়ে আমি তার কাছে ক্ষমা নিয়ে হাজির হই। সুবহানাল্লাহ। আমরা মনে ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করবেন না। ক্ষমা অবশ্যই করবেন। ক্ষমা চাওয়ার নিয়ম জানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদের জন্য এমন একটা পন্থা রেখেছি, এমন একটা সুযোগ রেখেছি যে কোনো বান্দা যদি দিনে খারাপ কাজ করে রাত্রে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেবো। কোনো বান্দা যদি রাত্রে গুনাহ করে আর দিনের বেলায় ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেবো। অতঃপর কোনো যদি বান্দা দিন রাত মিলিয়ে যদি ক্ষমা চায়, সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিই আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি সেই বান্দাদেরকে কখনো আমি আমার বান্দার উপর নারাজ থাকি না, তারপরে আমরা ক্ষমা চাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যদি আমার কাছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, তখন আমি ফারিস্তাদেরকে সাক্ষী করে বলি, এই ফারিস্তারা দেখো, এই ব্যক্তিকে দেখো, সে কি জানে যে এই বান্দা তার একটা প্রতিপালক রয়েছে, অতঃপর তার প্রতিপালকের বিরুদ্ধে চললে আমি তাকে শাস্তি করি এবং ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিই। অতএব আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ চাই যতদিন সেই ব্যক্তি খারাপ কাজ থেকে বাঁচলো, আবার একটা খারাপ কাজ করলো, আবার গুনাহ করলো, অতঃপর সেই ব্যক্তি আবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমি আবার খারাপ কাজ করেছি, আমি আবার গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনুরূপ ফেরেশতাদেরকে বলি, এই ফারিস্তারা দেখো, সেই বান্দা কি জানে যে তার একটা প্রতিপালক রয়েছে, তার একটা মাবুদ রয়েছে, সে কি জানে যে তার প্রতিপালক তাকে ক্ষমা করে দিবে তার অপরাধে।
আর সে কি জানে যে তার অপরাধে আমি তাকে শাস্তিও দিতে পারি, অতঃপর আমি তাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ চাহে সেই ব্যক্তি আবার কিছুদিন থাকলো, কিছুদিন থাকার পরে আবার সেই ব্যক্তি পাপ করলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাছে সেই ব্যক্তি আবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবার গুনাহে লিপ্ত হয়েছি, আমি আবার দুনিয়াতে থেকে আমি গুনাহ করেছি, অতঃপর তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো, আমার পাপ সমূহকে মিটিয়ে দাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে সাক্ষী করে বলে, এই ফেরেশতারা সে কি জানে, দেখো সে কি জানে তার একজন প্রতিপালক রয়েছে, তার একজন মাবুদ রয়েছে, সে কি জানে যে তার অপরাধে তাকে আমি শাস্তি দিতে পারি, আর আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং বলেন, আমি তাকে ছেড়ে দিলাম, পৃথিবীতে যা ইচ্ছা করুক, আমি তার সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এতটা চাই যে তার বান্দা নাফরমান থেকে সে একজন ঈমানদার হোক। আল্লাহ রাব্বুল আলামিন চায় না যে তার বান্দা জাহান্নামে যাক, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো নিয়ামত পাওয়ার পরে, এতগুলো সুযোগ পাওয়ার পরে আমরা নিজেদের গুনাহ নিজে মিটাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা যদি ক্ষমা চান, ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটা সন্তুষ্ট হয়, কতটা রাজি হয়। দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চায়, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা আনন্দিত হয়, অন্যরকম আনন্দিত হয়। কোনো ব্যক্তির কাছে কোনো এক ব্যক্তি মরুভূমি এলাকায় দিয়ে তার সাওয়ারিতে নিয়ে যাচ্ছে, আর সাওয়ারিতে তার সমস্ত খাদ্য মাল বহন সমস্ত রাখা আছে, সমস্ত মাল খাদ্য, তার ড্রেস পোশাক সমস্ত জিনিস রাখা আছে সেই সাওয়ারির উপরে। অতঃপর কোনো এক জায়গায় তার সাওয়ারিটা ছুটে গিয়ে কোথায় চলে গেল এবং সে ব্যক্তি হতাশ হয়ে গেল। হতাশ হওয়ার পরে একটা গাছের গোনায় বসে সে হতাশ হয়ে ভাবছে যে আমার সওয়ারি পাবো কি পাবো না, আমি পাবো কি পাবো না, অতঃপর আমি কি খাবো, আমি কি করবো, এইরকম অবস্থা সে হতাশ হয়ে ব্যক্তি যখন ভাবনা চিন্তা করে, অতঃপর সেই সওয়ারি যদি কোনো ওই ব্যক্তির কাছে পুনরায় ফিরে আসে, লোকটা যেমন অতটা খুশিত হয়, খুশি হওয়ার পরে সেই ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা কাণ্ড হওয়ার পরে সেই ব্যক্তি বলছেন, আল্লাহ আমি তোমার মাবুদ, তুমি আমার বান্দা। এইরকম একটা উল্টা কথা বলার পরে, এতটা আনন্দিত হওয়ার পরে এই কথাটা বলছে, আল্লাহ আমি তোমার প্রতিপালক, তুমি আমার বান্দা। এতটা উৎসাহিত হওয়ার পরে এইরকম কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি খুশি হন যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনার ক্ষমা চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি যদি দোয়া ইস্তিগফার আগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বলে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার প্রতিপালক, তুমি আমার মাবুদ, তুমি ছাড়া আমার কেউ ক্ষমা করার গুনাহ ক্ষমা করার মাবুদ নেই, তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না, অতঃপর তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা না করলে আমি আমার নাফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো আমি ধূলিসাৎ হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাটা যদি বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাঈলের যুগে এক ব্যক্তি কতগুলো মানুষ হত্যা করলো, হত্যা করার পরে তার অনুশোচনা জাগতে লাগলো যে আমি এতগুলো মানুষকে হত্যা করলাম, আমার কি ক্ষমা হবে, আমার কি ক্ষমা করবে? সে ব্যক্তি গ্রামের প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলো যে আমার এই রূপ ক্ষমা হবে কিনা। তখন একজন ব্যক্তি বলল, তোমার এই রকম ক্ষমা হবে না, তুমি ক্ষমা পাবে না। তখন সেই ব্যক্তিকে হত্যা করে দিল। হত্যা করার পরে 100 জন মানুষকে নিয়ে
আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে আমার এইরকম অবস্থা, আমি কি ক্ষমা পাবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে? তখন সেই ব্যক্তি বলল, অমুক গ্রামে এক দরবেশ আছে, তুমি সেখানে যাও। অতঃপর যাওয়ার সময় সেই ব্যক্তির মওত এসে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি মৃত্যুবরণ করলো রাস্তায়। সেই ব্যক্তির অনুশোচনা হওয়ার পরে সেই ব্যক্তি দরবেশের কাছে যেতে পারলো না, তার মৃত্যুবরণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, সেই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। আমরা তো ওরকম বড় পাপ করিনি, আমরা তো ছোটোখাটো পাপ করেছি। হয়তো আমরা দুই একজন মানুষকে মেরেছি, হয়তো আমরা সালাত করি না, হয়তো আমরা রোজা করি না, সিয়াম পালন করি না, হয়তো আমরা প্রতিবেশীকে আত্মসাৎ করেছি, হয়তো আমরা প্রতিবেশীকে জ্বালিয়েছি, হয়তো আমরা সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলেছি, হয়তো আমরা সিয়াম থাকা অবস্থায় গালিগালাজ করেছি, হয়তো আমরা সিয়াম থাকা অবস্থায় ফজর সালাত আদায় করিনি, ঘুমিয়ে গেছি, হয়তো আমরা সালাত আদায় করি না, সিয়াম পালন করি। এইরকম আমরা পাপ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য দরজা খুলে রেখেছেন ক্ষমা করার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সবসময় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা আমার কাছে কি চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো। যে আমাকে কাছে কিছু চাও, আমি তাকে কিছু দেব। যে আমার ডাকে সাড়া দাও, আমি তার ডাকে সাড়া দেবো। কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দেবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা সুযোগ রাখলে, এই মাহে রমজান মাসে আমরা এতগুলো একটা মাস পেয়ে, এতগুলো সিয়াম পেয়ে, আমরা নিজেদের গুনাহ যদি সমূহকে মাফ করতে না পারি, আমরা আমাদের গুনাহ সমূহকে যদি না মাফ করতে পারি, আমরা আমাদের গুনাহ সমূহকে যদি না মিটাতে পারি, তাহলে আমরা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিজে থেকে কোনো বান্দাকে ক্ষমা করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো বান্দাকে নিজে থেকে ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি তার অনুশোচনা হয়, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি তার পাপের ক্ষমা চায়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন তার পাপের ক্ষমা চায়, অতঃপর অনুতপ্ত হয়, সে গভীর রাতে কান্নাকাটি করে এবং আল্লাহকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করো, আমি দুনিয়াতে কতগুলো পাপ কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি দুনিয়াতে কতগুলো খারাপ কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এইরকম তার অনুশোচনা হবে, অনুতপ্ত হবে, রাতের কান্নাকাটি করবে, আর অনুশোচনাগুলোতে সে মনে মনে ভাববে যে আমি এই জায়গায় এই খারাপ কাজ করেছি, আমি এই জায়গায় এই খারাপ কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে একটা ক্ষমা চাওয়ার পদ্ধতি হচ্ছে কান্নাকাটি করা। আমরা নামাজ পড়তে গিয়ে, আমরা সিয়াম থাকা অবস্থায় আমরা এমন সময় সালাত আদায় করি, সালাতকে মনে ভাবি তামাশা, ঠাট্টা তামাশা, আমরা সালাত আদায় করতে করতে হাসি, সালাত আদায় করতে করতে ফুচকামো করি, আমরা সালাত আদায় করতে করতে এটা সেটা করি, আমরা মনে ভাবি যে সালাত না সালাত, আমরা মনে ভাবি সালাত জিনিসটা কি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সালাত ঠিক হলো সেই ব্যক্তি হলো মুসলমান। সালাত যে ভালো করে পড়ে সে হলো মুসলমান। সালাত যে ব্যক্তি পড়ে সে হলো মুসলমান। সালাত যার মধ্যে নাই, যে ব্যক্তি সালাত আদায় করে না, সে কখনোই মুসলমান হতে পারে না। যে ব্যক্তি সালাত আদায় করে না, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। আমরা সালাতকে নিয়ে ঠাট্টা তামাশা মনে ভাবি। সবচাইতে ক্ষমা চাওয়ার পন্থা, সহজ পন্থা হলো সালাত। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি করা হয়। আর সেই সালাতকে পেয়ে আমরা রমাজান মাসে, বিশেষ করে রমাজান মাস পেয়ে আমরা সেই তারাবিতে মনে ভাবি যে এতটা টাইম লাগছে আমরা পড়বো না, এতটা টাইম লাগছে আমরা পড়বো না। আমরা সালাত নিয়ে তামাশা, ঠাট্টা তামাশা করি, সালাতের মধ্যে আর কি ফুচকামো, সালাতের মধ্যে এটা সেটা করি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে ক্ষমা করেন। সাদ্দাদ ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি দিনে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, কোন বান্দা যদি দিনে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, অতঃপর সে সন্ধ্যা হতে হতে যদি মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। অতঃপর সে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে আর সকাল হতে হতে যদি মৃত্যুবরণ করে, তার সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয় এবং সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা হয়।
এত বড় একটা নিয়ামত একটা ছোট্ট দুয়ার মধ্যে রয়েছে। কোনো বান্দা যদি এই দুয়াটা পাঠ করে তাহলে সে সরাসরি জান্নাতে যাবে। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যেটা জানি 6 নম্বর কালেমা, আমরা অনেকেই মুখস্থ করিনি, অনেকেই জানি না। আমরা মুসলমান কেমন যে আমাদের 6টা কালেমা সঠিকভাবে জানি না আমরা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে মুখস্থ করার তৌফিক দান করেন। চলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে মাফ করুন, ক্ষমা করুন, আমিন। এই বলে আমি আমার আজকের বিষয়বস্তু এতে করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।